আপনি বলছিলেন বাবা আমাকে মাসে ভর্তি করান, বলছিলেন? বলেন নাই। তাহলে আপনার বাবার প্রতি আল্লাহ রহমত হয়েছে, আপনার প্রতি আল্লাহ রহমত করেছে। আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের যে পথটা রেখে গেছেন সেই পথে আপনাকে আপনার বাবা রেখে পাঠাইছে। কি বলেন, সুখের বিষয় না? আলহামদুলিল্লাহ। আপনার সাথে যে আমার সমাজে যে ছেলেগুলো আপনার সাথে পড়ে, আপনার মতো বয়সের, এটা কি আপনার কাছে বেশি না আপনার বাইরের বিপরীত জায়গায় বেশি? এখানে কতগুলো স্কুল জানেন? ডেল্টা জুট মিলস লিমিটেডের ভিতরে একটা হাই স্কুল আছে, তারপরে মদন মোহন হাই স্কুল আছে, বিদ্যা মন্দির বলে, বেঙ্গল পাইলট স্কুল আছে, এদিকে এরপরে আরেকটা গার্লস স্কুল আছে, টেকনিক্যাল আছে, আবার আরো কতগুলো টেকনিক্যাল স্কুল চৌরাস্তা থেকে ওইদিকে আছে। এই প্রতিষ্ঠানগুলোতে যে ছেলেরা পড়ে তাদেরকে নামাজের জন্য বলা হয় না। তাদেরকে চিন্তা করলে তাদের মধ্যে খুব ভালো, অর্থাৎ বাবা মাকে মানে সমাজের সবচেয়ে সবার কাছে ভালো এমন ছেলের সংখ্যা খুব বেশি নয়। কি বলেন, বেশি? বেশি নয়। এদের মধ্যে পড়ালেখা করে অনেকে সমাজ পরিচালনা করে, তাদেরকে আপনাদের মতো আপনাদের বাবা মা কিংবা আমাদের আশপাশের লোকেরা গালিগালাজ করে, করে কিনা বলেন? সমাজ পরিচালনা করে, গালিগালাজ করে, করে করে আপনারা জানেন না, আপনারা এই পর্যায়ে আসেন নাই। আমাদের একজন সুপ্রিম পাওয়ার ব্যক্তির নাম বরকতুল্লাহ বুলু, তিনি যখন 1998 সালে এই এলাকার কমপক্ষে 1 মাস কোন রাস্তা থেকে পানি নামে নাই, তখন সবাই গালি দিচ্ছে বরকতুল্লাহ বুলু যদি দেখতে আসে তার নৌকাটা ডুবিয়ে দেওয়া হবে। সেই জায়গায় আমিও ছিলাম, যেখানে এই কথাগুলো বলে সেই নৌকায় আমিও ছিলাম। বরকতুল্লাহ বুলু কি পড়ালেখা করছে এটা একটু পরের বিষয়। আরেকটা বিষয় হলো, এখানে যারা আপনাদের কাছে অনেক বড় প্রশাসনের চাকরি করে, তাদের এখানে পোস্ট যেটা সেটার নাম হলো উপজেলা নির্বাহী পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, ভূমি সহকারী কর কমিশনার, সহকারী ভূমি কর কমিশনার, তারপর এভাবে আরো কতগুলা সমাজসেবা অফিসার, এরা বিসিএস এর মাধ্যমে এই পোস্টে আসতে হয়। এই লোকগুলো অনেক বেশি পড়ছে। এই লোকগুলোরা আপনাদের মতো আপনাদের বাবা চাচারা আমাদের দায়িত্বে বাবা চাচারা গালি দেয়, জানেন আপনারা কেন গালি দেয়? জানেন? যে সেবার জন্য যায় সে সেবাটা পায় না। তাহলে এরা পড়ালেখা করেও আমার সমাজে সর্বোচ্চ ভালো মানুষ হতে পারে নাই। সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যাদেরকে গালি দেয় না, সেই জায়গাটা হলো আপনারা যারা মাঝে পড়ছেন সেই জায়গাটা। কি বিশ্বাস করেন? এই জায়গাটা গতকালকে আমরা গেছি, কিছু বলি নেই, একটা ট্রেনিং হচ্ছিল, 30-35 জন মহিলা আর এই সমাজসেবা অফিসার সহ 2 জন ট্রেনার বা একজন ট্রেনার পাশে বসা। আমরা যাওয়ার সাথে সাথে তারা মন ছেড়ে দিয়ে আমাদেরকে দেখা করেছে। আমি 5 মিনিট বক্তব্য রাখলাম আমাদের প্রার্থীকে নিয়ে, কোম্পানিগঞ্জ আসন পাশের। তো তারা, আমি স্টেপ কাট বলছি, এই যারা এখানে দাঁড়িয়ে আছে তারা আপনাদের প্রতি যে বাজেট হয়, আপনারা যে পাওয়ার কথা, সেই টাকাগুলো কিন্তু রাষ্ট্রের না, আপনাদের, আমাদের আমাদের থেকে যায়। আর ওরা বাজেট করে আপনাদের জন্য